বাংলাদেশের সময় তখন ভোর ৬টা ৫ মিনিট। বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে চূড়ায় গেলেন বাবর আলী, যার মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট ও লোৎসে জয় করেন এই পাহাড়প্রেমী। দেশের ইতিহাসে বাবর আলী প্রথম ব্যক্তি যিনি একই অভিযানে দুটি ৮,০০০ মিটার পর্বত সামিট করেছেন, আর এর মধ্য দিয়েই পর্বতারোহণের ইতিহাসের নতুন এক অধ্যায়ে নাম লেখালো লাল সবুজের বাংলাদেশ। চিকিৎসক ছেলের পাহাড় চড়ার নেশা নিয়ে কিছুটা শঙ্কায় থাকলেও উচ্ছ্বসিত বাবা মা চান জীবনের সকল ক্ষেত্রেই সাফল্যের স্বাক্ষর রাখুক বাবর। একদিকে টেনশন আর একদিকে হয়তো আনন্দ উল্লাস এবং বিজয়ের, এটা খুব এক্সাইটেড বলার মতো না, এগুলি ভাষা প্রকাশ করা যায় না উল্লাসের কথাটা। ওর যেগুলা করে কাজগুলো একদম সবগুলা রিস্কের কাজ, এই রিস্ক নিয়ে সবসময় আমার টেনশন, সবসময় টেনশন ওকে নিয়ে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এর আগে গত ১৯শে মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা উড়িয়ে মাথা উঁচু করে দাঁড়ান চট্টগ্রামের বাবর আলী, যার মধ্য দিয়ে দীর্ঘ ১১ বছর প্রতীক্ষার পর এভারেস্টে উড়ে লাল সবুজের পতাকা। চলতি বছরের ১লা এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন চট্টগ্রামের বাবর আলী। পেশায় ডাক্তার বাবর আলীর পাহাড় চড়ার নেশায় যুক্ত হবে আরও নতুন শৃঙ্গ, এমন লক্ষ্যে এগিয়ে চলছেন তিনি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।